ঐতিহ্যবাহী রামকেলি ঠাকুরের পিঠেপুলি উৎসব মালদায়। ঠাকুরের পিঠেপুলি উৎসব যাতে রয়েছে 15 রকমের বেশি পিঠে। পৌষ সংক্রান্তির আগে পিঠেপুলি উৎসব পালন করা হলো মালদার বহুল চর্চিত রূপ সনাতন মিলন মন্দিরে। শ্রী চৈতন্য পদধূলি ধন্য রামকেলিতে অবস্থিত রূপ সনাতন মিলন মন্দির। এদিন এখানে হাজার ভক্ত সমাগমে এই উৎসব পালিত হয়। জানা গিয়েছে প্রায় 5 শতাধিক বছর পূর্বে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের অন্যতম প্রচারক শ্রী চৈতন্যদেব। সেই উপলক্ষে প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলি এলাকায় বসে জমজমাট মেলা। তবে প্রতি বছর পৌষ সংক্রান্তির আগে মানুষের নয় ঠাকুরের পিঠেপুলি উৎসব পালিত হয়, যেখানে পাটিসাপটা, পুলি, ভাপা পিঠে, গোকুল পিঠে, দুধ পুলি সহ প্রায় 15 রকমের পিঠে তৈরি করা হয়। পিঠেপুলি উৎসব উপলক্ষে রূপ সনাতন মিলন মন্দিরে সংকীর্তনের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত অংশ নেন পিঠেপুলি উৎসবে। ভগবানকে পিঠেপুলির ভোগ নিবেদন করা হয়। এদিন এই প্রথম ঘটা করে পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয় রূপ সনাতন মিলন মন্দিরে। ভগবানকে ভোগ নিবেদনের পাশাপাশি শতাধিক ভক্তদের পিঠে পুলি ও অন্নপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস, মন্দির কমিটির অন্যান্য সদস্যরা। এদিন সকাল থেকে পূজা অর্চনার পাশাপাশি নাম সংকীর্তনের আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে। সংকীর্তনে মেতে ওঠেন ভক্তরা। এদিন প্রায় 10 রকমের পিঠেপুলির পদ তৈরি করা হয়। তবে ভক্তদের জন্য গোটা বছর মন্দিরে যে কোনো অনুষ্ঠানে অন্ন প্রসাদের ব্যবস্থা করে থাকেন মন্দির কমিটি। উদ্যোক্তারা জানান, বৈষ্ণব তীর্থক্ষেত্র গৌরীয় বৈষ্ণব ভবনের রূপ সনাতন গোস্বামীর মিলন ক্ষেত্র রামকেলি ধাম। এই মিলন ক্ষেত্রে পৌষ মাসে রাধা মোহন ঠাকুরের উৎসব। সেই উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। সকলকে ভোগ নিবেদন করা হয়েছে। এরপর পিঠেপুলি ভোগ বিতরণ করা হয়। তারা বার্তা দেন, এভাবে সমস্ত সনাতনীরা আনন্দ উৎসবে অংশগ্রহণ করুন। এরপর বনভোজন মহোৎসব রয়েছে বলে জানান উদ্যোক্তারা। কি উপলক্ষে কি করা হলো? বৈষ্ণব তীর্থ আমাদের গৌরীয় বৈষ্ণব গগনের উজ্জ্বল নক্ষত্র রূপ সনাতন গোস্বামীর মিলন ক্ষেত্র শ্রীপাঠ শ্রী রামকেলি ধামে আমাদের রূপ সনাতন মিলন মন্দির প্রাঙ্গণে আজকে এই পৌষ মাসে রাধা ব্রজমোহনের আমাদের ভারত ঠাকুর তার আজকে পিঠেপুলি উৎসব। সেই উপলক্ষে আজকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আমাদের ভোগ আরাধনা হলো, কীর্তন হয়েছে এবং ভক্তদের সঙ্গে মহাপ্রভুর গলে মালা পরানো হয়েছে। ভক্তগণ একসঙ্গে হরিনাম সংকীর্তন করেছেন, ভোগ আরাধনায় অংশগ্রহণ করেছেন। এখন সবাই পিঠেপুলি প্রসাদ পাবেন সবাই। মানে কি বার্তা দেবেন? আমরা এই বার্তা দিতে চাই যে এমনিভাবেই প্রত্যেকটি সনাতনীকে যেন এই আনন্দ যজ্ঞে, এই ধর্মযজ্ঞে, এই কর্মযজ্ঞে সবাই অংশগ্রহণ করেন। আগামীতে আমাদের বনভোজন মহামহোৎসব রয়েছে। আমরা সবাকার কাছে করজোড়ে নিবেদন যে আমরা সেই বনভোজন মহোৎসবে আমরা একটা দিন করব। দিন করে আমরা জানাবো সবাইকে ফেসবুকের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা সবাইকে সেই বার্তা পৌঁছে দেব। সেই বনভোজনে যেন সবাই তাদের বাড়ি থেকে গোপাল নিয়ে আসেন। আমরা সেই বনভোজন মহামহোৎসবে সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমরা এটাও জানাতে চাই যে আমাদের শ্রীমন্দিরে অনেকেই জানতে চান যে জন্মদিন, মৃত্যুবার্ষিকী, অন্নপ্রাশন এগুলি আমাদের হয়ে থাকে এবং অনেক ভক্তরা যদি দূর দূরান্ত থেকে আসেন, তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাদেরকে আমরা প্রসাদের ব্যবস্থা করে থাকি। আপনার নাম পরিচয়?